তো দেখো এই যে পিসগুলো এগুলো হচ্ছে পেটি, এগুলো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, তো ওদের জন্য এই পিসগুলো পেটিগুলো। আর এই যে দেখতে পাচ্ছ এই যে, আর এই যে তোমার দাদাভাই জল ঢালছে, যেহেতু ট্যাঙ্কি থেকে এই মাত্র জলটা ভরলাম। আর এমনি তো এই দেখো ধুয়ে নিচ্ছে, দেখো বালতির মধ্যে জল নিয়ে একবারে ধুয়ে নেবে বেশ ভালো করে, কোনোটাতেও যেন আঁশ না লেগে থাকে। তো দেখো খুব ভালোভাবে তোমার দাদাভাই দেখো বালতির মধ্যে জল নিয়ে নিয়েছে, আর এই যে এগুলো ধোবে। তো আজকে তোমাদের এটা সম্পূর্ণটা মাছটা নিয়েই আর কি ভিডিওটা। তো মাছটা কীভাবে তোমার দাদাভাই কাটলো দেখতেই পেলে, যেহেতু বটিটায় ধার নেই বলে খুব সমস্যা হলো। তো দেখো একটা বড় মাছের কতগুলো পিস হয়েছে, 21টা পিস, মানে মাথা দুটো বাদ দিয়ে হবে 19টা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে অবশ্যই হচ্ছে একটা খুব ভালো দিন, আজ হচ্ছে 23শে জানুয়ারি। তো আজকে খুব একটা স্পেশাল দিন। ছেলে মেয়ে সকালবেলায় গেছে, ওরা ছেলে পড়তে গেছে, মেয়ে স্কুল গেছে। যেহেতু ছেলে পড়া আছে বলে ছেলে যেতে পারেনি, তো মেয়েই গেছে। তো আজকে একটা তোমাদের মানে কিভাবে বড় মাছ বাড়িতে কাটা যায় খুব সহজভাবে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তোমরা অবশ্যই দেখতে থাকো আমার ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো করে দেখো তোমরা, মানে ভালো করে বলতে বলছি যে তোমরা দেখো, আমাদের খুব কষ্ট হয় ভিডিওগুলো বানাতে, অবশ্যই তোমরা দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো তোমাদের দেখাবো তোমার দাদাভাই কীভাবে খুব সহজে বাড়িতে মাছ কাটতে পারে। তো আজকে হচ্ছে বন্ধুরা 23শে জানুয়ারি। তো আজকে দেখো তোমার দাদাভাই একটা বড় দেখে রুই মাছ এনেছে বাড়িতে। তো রুই মাছটা ও বেশিরভাগ মাছ নিয়ে এলে বাইরে থেকে কেটেই নিয়ে আসে। তা আজকে বলেছে যে মাছটা আমি বাড়িতেই কাটবো। তো দেখা যাক তোমার দাদাভাই কীরকম মাছ কাটতে পারে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, জানতে পারবে যে সত্যি কি বাজারে যারা বিক্রি করে তাদের মতন কি একদম বাড়িতে কাটা যায় কি যায় না। তো তোমার দাদাভাই সেটাই দেখাবে, তো দেখি সেরকম হয় কি না। তো তোমার দাদাভাই দেখো মাছটা প্রথমে আঁশগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিল, তারপর দেখো ওদের মতন কি কাটতে পারে। আর বটিটা একদমই ধার নেই, কারণ কি বলো তো, মাছ যে কাটার বটি না ওইগুলো প্রচুর ধার হয়। আর আমাদের তো এগুলো আমরা দু একটা হয়তো তরকারি আলু সবজি এসব কাটলাম, তার জন্যে বটিতে তেমন একটা ধার আমার নেই। বটিটায় বলতে পারো মাছ কাটার একদমই উপযুক্ত নয় বটিটা। তো তোমার দাদাভাই দেখো প্রথমেই ভুল করলো। তো যারা মাছ কাটে তারা প্রথমে দেখতে পাচ্ছে যে মাছের যে সাইডে পাখনাগুলো আছে ডানা, তো সেইগুলো কেটে নেয়। তো তোমার দাদাভাই দেখো আগে মাথাটা পিসটা বের করে নিল, তারপর লেজের দিকটা কেটে নিল, তারপরে দেখো ডানাগুলো কাটছে আর কি। তো প্রচুর সমস্যা হচ্ছে, কাটতে পারছে না। তো দেখো এই যে লেজের দিকটা কেটে নিয়েছে, তারপর দেখো এই যে পেটে দেখা যাক যে পিত্তিটা গলে গেল না, বেশ ভালো আছে। তো মাছটাকে দেখে আমার একটু মনে হলো যে জানি না মাছটা ভালো কি না, তবে মাছটাকে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, টাটকায়। তো এটা তো বরফের মাছ দেখে বুঝতেই পারছো। তো এই মাছগুলো আগে আগে অনেক খাওয়া হতো আমাদের, আগে আগে খুব নিয়ে আসতো তোমার দাদাভাই, এরকম বাড়িতে এনে এরকম কেটে নিজে হাতে তৈরি করতো আর কি কেটে। তো দেখো মাছটা কাটতে গিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। আর একটা তোমার দাদাভাই ভুল করেছে, দেখো এই যে ডানাগুলো কাটেনি। তো আমি আবার বললাম যে ডানাগুলো কাটলে না, তো বললো আমি পরে কাটবো। তো আবার কি মনে হলো, দেখো কাটছে, তো বটিতে একদমই কাটা যাচ্ছে না। আর এই ডানাগুলো খুব একটা শক্ত নয়, নরমই, তো তাও কাটতে সমস্যা হচ্ছে। ধান না থাকলে বটিতে যা হয়। বন্ধুরা তোমরা কীরমভাবে মাছ কাটো অবশ্যই জানিও বাড়িতে। তা আমি তো একদমই পারি না, তোমার দাদাভাই যাও পারে। তো তোমার দাদাভাই হচ্ছে এনেও ভুল করেছি, জানি না এতটা সমস্যার মধ্যে পড়তে হবে। তো তোমার দাদাভাই মাছ কাটতে গিয়ে মুখের মানে হিমশিম খেয়ে যাচ্ছে আর কি।
তো কোনো রকম মাছটা চেষ্টা করছে কাটার, বলছে এরকম মাছ আর বাড়িতে কোনো দিনই আমি আনবো না, যদি বটি ধার থাকে তাহলে। তো এরকম বটির সমস্যা হলে কোনো দিনই আনবে না বলছে আর কি। তো যাই হোক, মানুষ বলে না যে প্রথমে ঠকে তারপরে বোঝে, এটাই আর কি। তো দেখো তোমার দাদাভাই খুব সুন্দরভাবে মাছ খাচ্ছে আর আমিও পাশে বসে আছি, দেখতে পাচ্ছ। তো আমার তো বাড়িতে এখনও বাসি কাজগুলোই আমি করিনি, যেহেতু তোমার দাদাভাই মাছ এনেছে বলে তোমার দাদাভাইয়ের এখানেই আমি বসে আছি। তো তোমার দাদাভাই মাছগুলো কাটছে, আমি বেশ ভালো আছে, কাটার উপর নির্ভর করে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তো দেখো একটা বড় মাছের কতগুলো পিস হয়েছে, 21টা পিস, মানে মাথা দুটো বাদ দিয়ে হবে 19টা। দাদাভাই এটা কি রুই মাছটা? রুই মাছ এনেছে, এই যে তোমার দাদাভাই দেখো, এই যে কেটে খুব সুন্দরভাবে কাটতে পেরেছে। বটিটা যেহেতু ধার নেই তাই একটু কাটাটা অন্যরকম হয়েছে। তো বেশ অনেকগুলোই পিস হয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখো এই যে পিসগুলো খুব, এগুলো হচ্ছে পেটি, এগুলো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, তো ওদের জন্য এই পিসগুলো, পেটিগুলো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে, আর এই যে তোমার দাদাভাই জল ঢালছে, যেহেতু ট্যাঙ্কি থেকে এই মাত্র জলটা ভরলাম। আর এমনি তো এই দেখো ধুয়ে নিচ্ছে, দেখো বালতির মধ্যেই জল নিয়ে একবারে ধুয়ে নেবে বেশ ভালো করে, কোনোটাতেও যেন আঁশ না লেগে থাকে। তো দেখো খুব ভালোভাবে তোমার দাদাভাই দেখো বালতির মধ্যে জল নিয়ে নিয়েছে, আর এই যে এগুলো ধোবে। তো আজকে তোমাদের এটা সম্পূর্ণটা মাছটা নিয়েই আর কি ভিডিওটা। তো মাছটা কীভাবে তোমার দাদাভাই কাটলো দেখতেই পেলে, যেহেতু বটিটায় ধার নেই বলে খুব সমস্যা হলো। এই যে একটা একটা ধুয়ে নিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার করে। আর এই মাছ ফাছ আনলে না তোমার দাদাভাই বেশ কেটে ধুয়ে পরিষ্কার করে, আমি তো একদমই কাটতে পারি না। তো ওই যে দেখো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে, হাতে করে আঁশগুলো বের করে খুব পরিষ্কার করে ধুচ্ছে, দেখো এই যে। তো দেখো বেশ ভালো করে ধুচ্ছে। তো আমার তো বেশ ভালোই লাগলো, মাঝে মাঝে এরকম মাছ যদি নিয়ে আসে তোমার দাদাভাই কেটে আমাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ পরিষ্কার করে দেয়, আমার কাজটা অনেকটা এগিয়ে দেয়, সহজ করে দেয়। আর তোমরা ওই যে বালতি দেখতে পাচ্ছ, বালতির মধ্যেই এই যে মাছের আঁশ ফোটাগুলো আঁশে সব ওগুলো রেখেছে, আর ওই তো ছায়ের বালতি দেখে বুঝতেই পারছো। তো চলো মাছগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, এটা অনেকক্ষণ মানে বসবে আর কি নুন হলুদটা, তো মাছটা ভাজলে ভাঙবে না। তোমরা দেখতেই পেলে যে তোমার দাদাভাই মাছটা খুব সহজভাবে কাটলে, একটু কাটতে অসুবিধা হচ্ছিলো যেহেতু বটিটা ধার নেই, বাড়ির বটি তো ধার নেই। তো তোমার দাদাভাই কী বলে, তো সাধারণত মাছ বাইরে থেকে কিনে এনে কেটে নিয়ে আসে, তো আজকে একটা বড় মাছ এনেছে বলে বাড়িতে কাটলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ বাইরে ছাগল চেঁচাচ্ছে, আর ওই যে একটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে যখন আমি ট্রেনিংয়ে গেছিলাম তখন এই যে পুতুলটা পাটের তৈরি আর কি, নিজে হাতে তৈরি করেছিলাম, তো এটা আমাদের দিয়েছে, তো এখানেই আমি দেখো সাজিয়ে রেখেছি। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা বন্ধুরা।